হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার জিএস রিসার্চ সেন্টার। আজকে আমি আলোচনা করব ক্লাস 10 এর প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, সেই অধ্যায়ের বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো মূলত বহির্জাত প্রক্রিয়া জানার আগে আমাদের জানতে হবে কিছুটা ভূমিরূপ বিষয়ে। ভূমিরূপ বলতে এই যেমন মনে করো আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, পশ্চিমবঙ্গের কোথাও উঁচু, কোথাও সমতল, কোথাও বা মালভূমির মতো অবস্থা। আমরা যদি যাই দার্জিলিং এ, তাহলে আমরা দেখবো উঁচু উঁচু পাহাড়। আমরা যদি আসি সমতলে, মনে করো কলকাতার দিকে, তাহলে সমতল পাবো। আমরা যদি যাই পুরুলিয়ার দিকে, তাহলে কিছুটা মালভূমি বা কিছুটা পাহাড়ের মতো আমরা ভূমিরূপ দেখতে পাবো। এই যে ভূমিরূপগুলোর সৃষ্টি হয় কিভাবে, সেই বিষয়ে আমি আলোচনা পরে করব। তার আগে আমরা জানি যে ভূমিরূপের দুটি পর্যায় আছে, একটা হলো অন্তর্জাত আর একটা হলো বহির্জাত। অন্তর্জাত প্রক্রিয়া বলতে বোঝায়, মনে করো তোমার শরীরকে দিয়ে আমি উদাহরণটা দেই, তোমার শরীরের ভিতরে যদি কোনো একটা ব্যথা অনুভব হয় বা ব্যথা যদি করে বা শরীরের ভিতরে যদি কোনো সমস্যা হয়, তাহলে তুমি কি সেটা দেখতে পাবে? দেখতে পাবে না, তুমি সেটা অনুভব করতে পারবে। কিন্তু ধরো তোমার শরীরে কোথাও কেটে গেল, তাহলে তুমি সেটাকে দেখতে পাবে, সঙ্গে অনুভব করতে পারবে। বিষয়টা ঠিক তেমনই, যদি তুমি অন্তর্জাত প্রক্রিয়ার কথা বলো, ঠিক তেমনটাই, যে শরীরের ভিতরে যদি কিছু হয় সেটা আমরা অনুভব করতে পারি কিন্তু আমরা দেখতে পাই না। ঠিক তেমনই শরীরের বাইরে যদি কেটে যায়, সেটা আমরা বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে তুলনা করতে পারবো, যেটা আমরা দেখতে পাই। এবার বহির্জাত প্রক্রিয়ার মধ্যে অনেকটাই পড়ে, যেমন নদী, হিমবাহ বা আবহবিকার বিভিন্ন। এবার কথা হলো, এই বহির্জাত প্রক্রিয়াকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়, যেমন পর্যায়ন, অবরোহণ ও আরোহণ। পর্যায়ন কি? পর্যায়ন বলতে বোঝায় ক্ষয়, সঞ্চয়, বহন, এসবগুলোকে একত্রিত ভাবে পর্যায়ন বলতে পারবো। এবং আরোহণ কাকে বলবো? আরোহণ হলো ভূমিরূপের বহির্জাত প্রক্রিয়ার ফলে সঞ্চয় যেটা ঘটে সেটা হলো আরোহণ। আর অবরোহণ হলো যেটাতে আমরা ক্ষয় বুঝতে পারবো বা ক্ষয় হয়, কোনো বহির্জাত প্রক্রিয়ার ফলে যদি ক্ষয় হয় তাহলে সেটাকে আমরা বলবো অবরোহণ। যেমন একটা উদাহরণ যদি বলি, একটা নদী চলার পথে বিভিন্ন রকমের ক্ষয় বা সঞ্চয় ঘটে থাকে। ধরো একটা নদী কোনো পর্বত থেকে সৃষ্টি হয়েছে, পর্বত থেকে যখন জলটা প্রবাহিত হয়, সেই জল প্রবাহিত হয়ে যেখানে পড়বে, সেই জলের প্রচন্ড চাপের ফলে সেই জায়গাটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সেই জায়গাটা গর্তর সৃষ্টি হয় বা বিভিন্ন আকৃতির সৃষ্টি হয়। এই যে একটা সমান জায়গা বা একটা পাথর ছিল যেখানে, সেটা ভেঙে সেটা গর্ত হয়ে গেল, এটা ভূমিরূপে পরিবর্তন ঘটলো এবং সেই জায়গাটা কি ক্ষয় হয়ে যায়, এবং ক্ষয় হয়ে যাওয়ার কারণে এটাকে আমরা অবরোহণ প্রক্রিয়া বলতে পারবো। এবং ঠিক তেমনটাই এই যে এই ক্ষয়ের ফলে যে পলিগুলো বা নুড়ি, পাথর, মাটি যেগুলো বহন করে নিয়ে যাবে নদী, বহন করে গিয়ে যদি কোনো জায়গায় সেটা জমা হয়, যেখানে নদীর গতি কম হয়, সেই জায়গায় যখন জমা হবে তখন সেটাকে আমরা বলবো আরোহণ প্রক্রিয়া। এগুলো আমরা ডিটেলসে পড়বো এবং ডিটেলস জানবো।